সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামের কি পরিস্থিতি চলছে। 1971 সালে আমাদের এই বাংলাদেশ হওয়ার পর থেকে শুরু করে এই 2024-এর বিপ্লবের পরেও আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা আজও চলছে। গত 3-4 দিন আগে আপনারা সকলে জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু ছাত্রকে 5 জন ছাত্র এবং একজন অটো ড্রাইভার সহ 6 জনকে কিডন্যাপ অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে এখনো আমরা খোঁজ পাইনি তাদের। পাশাপাশি গতকাল আপনার রবি টাওয়ারে মেরামত করতে গিয়ে ইন্টারনেটে কেবল মেরামত করতে গিয়ে আরো 2 ভাইকে আমাদের পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো কিডন্যাপ করেছে, অপহরণ করেছে। আর কালখালিতে একটা মারমা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের অভিযোগ আমাদের পার্বত্য চট্টগ্রামের সেই যে সমস্ত সশস্ত্র সংগঠন আছে এরা বাঙালিদের উপরে একচ্ছত্রভাবে আপনার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে সবসময় সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেওয়ার জন্য, সাম্প্রদায়িক আপনার রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত পায়তারা করে। আমার কথা হচ্ছে এখানে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি হবে কবে? অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা মুক্ত পাবো কবে? আমরা কি মুক্ত পাবো? আমরা মুক্ত পাচ্ছি না। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের পার্বত্য চট্টগ্রামের ভারতের সহায়তায়, ভারতের রয়ের সহায়তায় প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করছে সন্তুলামা দল জেএসএস। এরকম আমার পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে এরাও অস্ত্র মজুত করছে। এই অস্ত্র মজুত কাদের জন্য করছে? ওরা আমাদেরকে বলে বারবার যে এই আঞ্চলিক সংগঠনগুলো আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের জন্য কথা বলে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায়ের জন্য কাজ করে। কিন্তু পক্ষান্তর আমরা দেখি যে আমার জাতির ভাইয়েরা আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে আমার দিকে বন্দুক তাক করছে, আমাকে অপহরণ করছে, আমাকে গুম করছে। আমরা তীব্র নিন্দা জানাই যে পার্বত্য চট্টগ্রামের এই যে আঞ্চলিক সংগঠনগুলো অধিকারের নামে আমাদের অধিকার হরণ করছে। এখানে বাঙালি করলে অবাঙালিদের দোষারোপ করে, আর অবাঙালিরা করলে বাঙালিদের উপর দোষারোপ করে। এভাবে করে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ন্যাক্কারজনক ভাবে এরা ভাতৃঘাতীর সংজ্ঞা দিয়ে রেখে এই পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বালিয়ে রেখেছে। যে বিষয়টা বলছিলাম, ইদানিং গতকাল আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না যে রাঙ্গামাটি আমাদের সে জেএসএস খ্যাত যে সন্তুল আর্মার দল এরা অস্ত্র কিনতে গিয়ে ভারতের ত্রিপুরায় লাগেজ ভর্তি টাকা ধরা খেয়েছে। এই টাকা আমার দেশের টাকা ওরা পাচার করছে এই জেএসএস সন্তুল আর্মার দল। আর এই সন্তুল আর্মারা এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। আমার বাংলাদেশের সরকার কি করছে? আওয়ামী লীগ কিছু করতে পারে নাই, বিএনপি কিছু করতে পারে নাই। এখন এই 2024-এর বিপ্লবী সরকারও তাদের সাথে মিনমিন করে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমি তীব্র নিন্দা জানাই। আমি অতি শীঘ্রই সন্তুল আর্মাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি সন্তুল আর্মাকে গ্রেফতার করতে না পারলে আজকে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম শান্ত হবে না। আমার এই পার্বত্য চট্টগ্রামকে ওরা সুস্পষ্টভাবে ভারতে বসে ওরা দালালি করে। ওরা বলে এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যা যা করা লাগে সেই সহায়তা ভারতকে দিতে হবে। এই সহায়তা আমার পার্বত্য চট্টগ্রামে সেই আঞ্চলিক দলগুলো, সশস্ত্র সংগঠনগুলো বারবার দাবি করে আসছে। আমি পার্বত্য চট্টগ্রামে একজন নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই ধরনের বিবৃতিগুলো আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের বিবৃতি। ইউপিডিএফ এর কোন সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা বা অন্যান্য সশস্ত্র সংগঠনের সদস্যদের?
এখন পর্যন্ত গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এখন যে সমস্ত ছাত্রদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, এই ছাত্র এখন ইউপিডিএফ বলছে জেএসএস করেছে, জেএসএস বলছে ইউপিডিএফ করেছে। এই ধরনের দোষারোপ করে পলিটিক্সের নোংরা পলিটিক্সের মধ্যে আমরা এখনো বন্দী রয়েছি। আমি আমার পার্বত্য চট্টগ্রামে সচেতন নাগরিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সেই সকল আঞ্চলিক দলগুলো থেকে মুখ ফিরিয়ে নেন। আমরা যদি সেই সকল আঞ্চলিক দলগুলো থেকে আমরা যদি মুখ ফিরিয়ে না নিই, আমরা যদি তাদেরকে প্রশ্রয় দিই, তাহলে আমাদের কেনা টাকায় এরা বারে বারে আমাদেরকে অপহরণ করবে, গুম করবে, আমাদের প্রাণ নাশ করবে এরা। খাগড়াছড়িতে গতকালকে 2জন টেকনিশিয়ানকে অপহরণ করা হয়েছে, এই বিষয়টা জানেন? হ্যাঁ, আমি জানি। এটা বললাম যে 2জন টেকনিশিয়ান আপনার মানিকছড়িতে 2জন টেকনিশিয়ান, এরপরে আপনার 5জন স্টুডেন্ট, 1জন টমটম ড্রাইভার, তাহলে টোটাল হয়েছে আপনার 8জন হয়েছে। এই 8জনকে আমরা এখনো খবর পাইনি। এখন আমার বাংলাদেশে এই পার্বত্য চট্টগ্রামের আমার গর্বিত সেনাবাহিনীরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা চিরুন অভিযান দেন, একটা অবৈধ অস্ত্র যাতে আমার এই পার্বত্য চট্টগ্রামে না থাকে এই ব্যবস্থা আপনারা করেন। আমার পার্বত্য চট্টগ্রামে যে সকল ছাত্র ভাইয়েরা বলেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা হটাতে হবে, আমি আপনাদেরকে বলছি এই সেনা, আপনারা যাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন, এই সেনা ভাইরা আপনাদেরকে দিনরাত পরিশ্রম করছে আপনাদেরকে উদ্ধার করার জন্য। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাই যে সমস্ত ছাত্র ভাইরা বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে এবং আপনার ওই যে ইউপিডিএফ, জেএসএস আঞ্চলিক দলগুলোর সাথে আজও তাদের কেনা গোলাম হয়ে রয়েছেন, আপনাদের মাথা বিক্রি করে এরা কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে আপনাদেরকে ব্যবহার করে এরা কোটি কোটি টাকা এদের আত্মীয় স্বজনকে ইউরোপ, আমেরিকায় রেখে এরা আপনাদেরকে অশান্তির মধ্যে রেখেছে, আমাদেরকে রাখার চেষ্টা করছে। তাই এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সন্তু লারমা, প্রসিদ্ধ বিকাশ খিসা থেকে শুরু করে সকল নেতাকর্মীকে আমাদেরকে বয়কট করতে হবে পার্বত্য চট্টগ্রাম থেকে। ততক্ষণ পর্যন্ত আমরা যদি বয়কট করতে না পারি, ওরা ভারতের যোগ সদস্যে ভারতের সাথে লেজ মেনটেন করে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে এরা ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য ওরা সব সময় পায়তারা করছে। এই পায়তারা থেকে আমার পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল আপামর জনগণকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসেন। আমাদের এই ভিডিও বার্তা যারাই পাবেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে যাতে আমরা উত্তরণ হতে পারি। আচ্ছা, ইউপিডিএফ যে গণতন্ত্রের কথা বলে বা ডেমোক্রেসির কথা বলে, তারা আসলে গণতন্ত্র নিশ্চিত করছে কিনা? আমি আপনাদেরকে একটু খুলে বলি। ইউপিডিএফ এবং জেএসএস এরা বলে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে ওরা অধিকারের কথা বলছে। আমি একটু কথা বলি আপনাদেরকে, খোলাসা করে না বলে আপনারা হয়তো বুঝবেন না। আমাদের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শব্দ আপনারা সকলে জানেন। আমাদের বাংলাদেশে বিগত সরকারগুলো আমাদেরকে উপজাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই উপজাতি থেকে বেরিয়ে আসার জন্য আপনার সন্তু লারমা এবং রাজা দেবাশিস রায় আমাদেরকে ব্যবহার করছে, আদিবাসী শব্দ অ্যাডপ্ট করছে। এই আদিবাসী শব্দ অ্যাডপ্ট করলে আমার পার্বত্য চট্টগ্রামে কাদের লাভ? বেসিক্যালি লাভ তাদের যারা কিনা আঞ্চলিক সশস্ত্র সংগঠন করে, বিশেষ করে ইউপিডিএফ, জেএসএস অথবা এই যে পার্বত্য চট্টগ্রামকে যারা আঞ্চলিক দল করে, তাদের একমাত্র লাভ হবে। কারণ এই শব্দের উপর নির্ভর করে এদেরকে প্রচুর পরিমাণে দেশি বিদেশি অনেক সংগঠন তাদেরকে ফান্ডিং করছে, যাতে করে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখা যায়। এখন আমার বাংলাদেশের ভাইরা যদি মনে করে যে এই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল থাকলে তাদের লাভ হবে বা বাংলাদেশের লাভ হবে, তাহলে আমি আপনাদেরকে বলছি এই পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল থাকে, তাহলে এই যে আজকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে কথা বলা সাহস করছে, তার একমাত্র কারণ আমার এই পার্বত্য চট্টগ্রামের ভাইরা তাদের সাথে নেগোসিয়েশন করেছে। সেটা হোক বাঙালি, সেটা হোক অবাঙালি, তাদের সাথে নেগোসিয়েশন সুসম্পর্ক থাকার কারণে আমার এই পার্বত্য চট্টগ্রাম, আপনার যে শুধু পার্বত্য চট্টগ্রাম না, চট্টগ্রামের ফেনীর পর থেকে যে চিকেন নেকের মতো একটা শুরু অঞ্চল আছে, এই অঞ্চলের পর থেকে পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য ওরা সাহস দেখাচ্ছে। এই সাহস দিয়ে আমরা দেখাতে পারছে, তার একমাত্র কারণ আমার পার্বত্য চট্টগ্রামের লোকেরা তাদের সাথে হাত মিলিয়েছে। এই হাতকে দুর্বল করতে গেলে আমার সারা বাংলাদেশের নাগরিকদেরকে সচেতন হতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে।
এর সাথে ভারত কিভাবে যুক্ত হলো আপনি কি মনে করছেন? আসলে হ্যাঁ, এই ভারত কিভাবে যুক্ত হলো এবং পাহাড় থেকে যে সেনাদের উদ্ধার করার দাবি করে যারা পাহাড়ে বসবাস করে তারা, এবং তারা যদি সেনাবাহিনী যদি চলে আসে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের নিরাপত্তার জন্য, এই বিষয়টি। দেখেন, আমি সেনার ক্যান্টনমেন্ট পার্বত্য চট্টগ্রাম থেকে উচ্ছেদের বিপক্ষে নয়। আমি চাই যে এই পার্বত্য চট্টগ্রামে যে আমার পাহাড়ের ভাইয়েরা স্লোগান তুলে থাকেন, সেনা হটাও পাহাড় বাঁচাও। এবং সেনা কেন হটাচ্ছে? ওরা বলছে সেনা শাসন হটাও। আমার এই সেনা শাসন চলছে না। সেনা শাসন যদি চলতো তাহলে আজকে আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ছাত্র ভাইদেরকে অপহরণ করেছে, এই ছাত্র ভাইদেরকে আমার সেনাবাহিনী ভাইরা উদ্ধারের জন্য ওরা তৎপর হতেন না। আপনারা মিডিয়ার মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন। তাহলে এটাই প্রমাণ করে যে আমার পার্বত্য চট্টগ্রামের সেনা ভাইরা এই পার্বত্য চট্টগ্রামকে শান্তিতে রাখার জন্য, পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে রক্ষা করার জন্য ওরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। আমি চাই এই জন্য পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে রক্ষা করার জন্য আরো প্রয়োজনে প্রশাসন বৃদ্ধি করা হোক। শান্তি চুক্তির বিষয়ে কিছু বলার আছে কিনা? শান্তি চুক্তি, এই শান্তি চুক্তিকে আমি কালো চুক্তি কিংবা অশান্তি চুক্তি নামে আখ্যায়িত করতে চাই। এই শান্তি চুক্তি আমাদের পার্বত্য চট্টগ্রামে মূলত যদিও শান্তির জন্য, শান্তির স্থাপনের জন্য, প্রতিষ্ঠার জন্য চুক্তি হয়েছে, তথাপি কিন্তু এই চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামের শান্তি তো হয়নি, বরঞ্চ অশান্তি আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই অশান্তির আগুন যদি আমরা নিভাতে চাই, এই শান্তি চুক্তিকে অচিরেই বাতিল করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের সকল জনগণকে, এটা হোক বাঙালি, এটা হোক অবাঙালি, এটা চাকমা, মারমার, খিয়ান, খুমি, বম, লোসাই, সবাইকে এই চুক্তিকে আপনার বাতিলের জন্য রাজপথে আবার সোচ্চার হতে হবে। আমি যদি বলি এই পার্বত্য চট্টগ্রামে 13টা জাতি রয়েছে, এই 13 জাতি থেকে 5টা জাতির নাম চুক্তিতে উল্লেখ করা হয়েছে, বাকি 7টা জাতির নাম চুক্তিতে উল্লেখ করা হয় নাই। যে 7টি জাতির নাম চুক্তিতে উল্লেখ করা হয় নাই, এরা তো এই চুক্তির পক্ষে নেই। বরঞ্চ আমি বলবো যাদের নাম উল্লেখ করা হয়েছে, যেমন এখানে আপনার টমচঙ্গের নাম উল্লেখ করা হয়েছে, মুরংয়ের নাম উল্লেখ করা হয়েছে, আপনার ত্রিপুরা মারমার নাম উল্লেখ করা হয়েছে, আমি মনে করি আপনাদেরকেও এই চুক্তির বিপক্ষে আপনাদের স্ট্যান্ড নেওয়া উচিত। কারণ ভারতের উগ্র চাকমা, যে আমাদের বাংলাদেশের যে সমস্ত পাহাড়ের উগ্র চাকমা রয়েছেন, বিশেষ করে সশস্ত্র সংগঠন করছেন, তারা কিন্তু প্রতিনিয়ত আপনার এই যে যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামে মারমা এবং ত্রিপুরা সংখ্যাগরিষ্ঠ অন্যান্য জাতির তুলনায়, সেজন্য চাকমারা তাদেরকে হাতে রেখে, তাদেরকে নিয়ন্ত্রণে রেখে ওদের আধিপত্য বিস্তার করে রাখার জন্য কিন্তু ওরা প্রতিনিয়ত চুক্তির পক্ষে রাখার চেষ্টা করছে। তাই আমি স্পষ্ট বলে দিতে চাই, এই কালো চুক্তি অচিরেই বাতিল করতে হবে। এই চুক্তি বাতিল না করলে আমরা রাজপথে লাগাতার আন্দোলন আমরা চালাবো আগামীতে। ধন্যবাদ।